দোকানটা টান টেবিলা ছিল, খুলে গেছে। দুরকম নিচে এই দুটো একই টাকা দাম, আর সাদাটা একটু কম দাম ছিল। এগুলো তোমরা খেতে ভালোবাসো, এগুলো নিচে। আমাকে লালগুলো ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, রোজার ভিডিও। রোজার দিন ফল নিয়ে এসছে, কি কি ফল নিয়ে এসছে দেখছি, বার করে করে দেখাচ্ছে আমাকে। আর আমি আমলকি নিয়ে আসতে বলেছিলাম যে তাজা তাজা আমলকি পেলে আমলকি নিয়ে আসবে। আমি একটা সব মিলে গাজর ফাজর মিলে একটা জুস বানাবো। পাকা নয়, রসা না কেন, গল গলে না, শক্ত জিনিসগুলো নিচেই করো। আর পেয়ারা নিয়ে এসছে, পেয়ারাগুলো কিন্তু দেখতে ভালো লাগছে। আর আমি পাক্কা পুরো গল গলে হলে তবে খাই, মশলা দিয়ে মেখে খাই। কিন্তু এখন রোজার মাসে তো ওইটা মশলা দিয়ে মাখানো যাবে না। আর রোজার দিনে কিন্তু পেয়ারা খেতে ইচ্ছা করে না, দেখতে ভালো লাগে কিন্তু খেতে মন যায় না তো কোনো ফলের সাথে। ওতে কি আছে, এইটা মনে হচ্ছে তোমার আমলাটা। শক্তগুলো নিচেই রাখো। আর আমার হাজবেন্ড বাজারে গেলে ফলের কাছে যখন যাবে, যে কটা ফলের কাছে ফল থাকবে ও পারে সব ফলই নিয়ে নেয়। যাই দেখবে বলবে এই ফলটা নেবো, ওইটা নেবো, ওইটা নেবো করতেই থাকবে। আর তার থেকে সব ফল একটা করে সন্ধ্যাবেলায় কাটতে হবে, কিন্তু সব একটা করে কেটে কেটে পুরো থালি ভর্তি হয়ে যায়। আবার খাবার সময় আর খেতে পারবে না। এটা সে বড় বাজারে মুখ খেতে বেরোতে সে বিক্রি করে না, ওইখানটা দিয়েছে। ওখানে রসুন কেন, ও বর্ব বললো রসুন ওইখানে 200 টাকা কিলো, সেই জন্য ওইখানে 140 টাকা। তাহলে এইখানে 120 টাকা তো ভালোই তো। কত দিন বইল আসারও কি দরকার। আর বড় বড় ওই ও বললো বড়গুলো 200 টাকা করে কালকে নাকি বিক্রি করতে হয়েছিল। রোজা রেখে ফল কিনতে যাই তো পেটে খিদে থাকে, মনে করে আমি এই যে ফলগুলো নিয়ে যাচ্ছি সন্ধ্যাবেলায় একটা একটা করে সব কাটবো, সব খেয়ে ফেলতে পারবো। তাই বলবে সব ফল একটা করে কাটো, কিন্তু খাবার সময় ডেলি এরকম হয়, বলবে এইগুলো আর খেতে পারবো না, যেতে হয়ে গেছে। একটা একটা করে যদি কাটি পুরো তো থালি ভর্তি হয়ে যাচ্ছে। এতেও বেদানা কত আছে। সাড়ে 11টা বাজে রাত, তুমি বলে 12টা একটা আসবো, সেই জন্য তার জায়গায় 2 ঘন্টা আগেই চলে আসছে, তাই না? না না, আমি কফি খেয়েই ঘুমিয়ে গেছি, কফি খাওয়ার সাথে সাথে ঘুম পড়ে গেছে। কাটা ছিল কত সুন্দর লাল লাল, 5টা। তারপরে এগুলো ওপরেই রাখো, এখন আমি কালকে গোছাবো ওখানে। এইখানে এইটা সবেদা নয়, সপেটা, সপেটা আজকে পলিথিনগুলো সব মিলে একটার ভিতরে বড়, ওটা ঘাঁট দিয়ে দাও। কত পলিথিন জমা হয়ে যায়, সব ক্যাচরার গাড়িতে একটা একটা করে যাবে এখন। এটা কিসের পাতা? জাম গাছের, জামরুল গাছের। বলো তো এগুলো ছিল, খসে গেছে, এই গরম 7খানা জিনিস এনেছি। যে ফল গোছা দিয়েছি রাত্রিরে, ওইটা নিয়েছিল। ফল গোছানোর পরে সকালবেলা বাবুর ফাইনাল এক্সাম চলছে। সকালে 9টার সময়, 9:45টার সময় আমরা ঘর থেকে বেরিয়ে গেছি। একটু দূরেই হচ্ছে আমাদের ঘর থেকে, আধা ঘন্টার উপরেই, বেশি দূর নয়, আধা ঘন্টার উপরেই। তো আমরা গেছি সবাই, তো সব প্যারেন্টসরা এসছে বাচ্চাদের ঘরে নিতে। মানে এক্সাম দেওয়া হয়ে গেছে, এটা ছুটির টাইমে। সকালবেলায় আর করিনি, অনেক ভিড় থাকে সকালে, আর এখন অনেক ভিড় হয়ে গেছে। যে 2 সাইডে সব দেড় আছে, আর বীজখান দিয়ে বাচ্চাগুলো বেরিয়ে যাচ্ছে পুরো গেট থেকে নিয়ে এই গেট অবধি, মেন গেট অবধি, স্কুলের গেট থেকে নিয়ে রাস্তার মেন গেট অবধি সব প্যারেন্টসরা আছে, সব আছে। মা বাপ মিলেই আসছে বলে এই জন্য এত ভিড় হচ্ছে। কারোর মা আসছে, কারোর বাপ আসছে, কারোর সব মা বাপ মিলেই আসছে। তো আমরাও গেছি, আমিও যাই, আমরা দুজনে ছাড়তেও যাই, লেসতেও যাই। আর এইটা করছি কি বলে জুস বানাবো, এই যে গাজর, বিট,
আর এগুলো আমলকি সব ছিলে রেখে দিয়েছি, ছিলে ধুয়ে রেখেছি। এই বিট আছে, গাজর আছে, আমলকি আছে, আদা আছে। এইগুলোকে আমি সব মিক্সারে পিষে এই যে ছাঁকনি সব রেডি করে রেখে দিয়েছি, ছেঁকে নেবু দেবো আর রসটা বার করে রসটাকে ভালো করে ছেঁকে নেবো পুরো পানিটা। আর পুদিনা এতে পুদিনা দিয়েছি, সব মিক্সারে পিষে ছেঁকে তারপরে আমি সেই এগুলোতে দিয়ে ওই যে বরফ জমাবার এইগুলোকে সব রেডি করে রেখেছি ওইগুলোকে দিয়ে দেবো, দিয়ে আইসে জমাতে দেবো। আইসে জমাতে দিলে পরে ওইগুলো জমে গেলে পরে একটা একটা বরফের এই যে জুসের এগুলোকে নিয়ে সন্ধ্যাবেলায় যে শরবত হয় তাতে দুটো করে ফেলে দিলে পরে কিন্তু এই জুসগুলো এমনিতে তো খাওয়া যায় না, এর সময় খাওয়া যাবে, শরবতের সঙ্গে দিয়ে খাওয়া যাবে। মানে গাজর তো সালাতে দিই কিন্তু বিটটা খাওয়া হয় না, আমলকিটা খাওয়া হয় না, তবে এইগুলোকে দিয়ে খেলে পরে একটু উপকার হবে। খাই দেখি কে হয়, সবই তো উপকারেরই জিনিস। ভাজাভুজিটা না খেলে এইগুলো সারাদিন এইগুলোকে খাওয়াই ভালো। আর এই যে জুস বার করে পানি পুরো ছেঁকে রেখে দিয়েছি আর এইগুলোতে দেবো জমাতে। এই সিলিকনের এইগুলোতে জমাতে দিলে কি সুন্দর আরামসে বেরিয়ে আসে। আর এইটা ফ্রিজের ওর সঙ্গেই থাকবে। কি সুন্দর লাগছে কালারটা, পুরো লাল কালার হয়ে আছে, হাতে জিতা পড়ছে পুরো লাল হয়ে যাচ্ছে। তারপরে এগুলো সব আমি জমাতে দিয়েছি রেডি করে। এইগুলো সন্ধ্যে 4-5টার সময় আমি এইগুলো বানাচ্ছি। সব ফল কাটতেছি, সব একটা একটা করে ফল কেটে নিচ্ছি। আর ওইদিকে আমি চুলোতে একদিকে ওই যে ছোলা ভুনা করছি, ছোলা ভুনাটা হয়ে গেছে, তারপরে আমি চপ বানাচ্ছি, আন্ডা আলু চপ বানাবো। তো ওইদিকে গ্যাসও জ্বেলে দিয়েছি, কড়াই তেল বসিয়ে দিয়েছি, ওইদিকে ওইগুলো হতে থাকবে, একটা করে দেবো ওগুলো হবে আর ফলগুলো কাটা হবে। একদিক থেকে একবার করে হাত ধুচ্ছি আর এই ফলগুলোকে কাটছি। টাইম হয়ে এসছে আর টাইম হাতে নেই, শর্ট হয়ে গেছে, সেজন্য আরও আমি জলদি করছি। এই যে এগুলোতে আন্ডাকে আলুর সঙ্গে ভরে রেখে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে আর এই দুটো করে ছেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে ফের এদিকে ফলের কাটছি। ফলটা কাটা হয়ে গেছে, আমার ফের সালাদটা কাটতে হবে। ছোলা সালাদটা এখন করা হয়নি, এইগুলো দেওয়ার পরে কেন তেলটা গরম হয়ে গেছে বলে এইগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে রেখে এইগুলোকে করছি ফের এইখানে। চুলোর কাছে দাঁড়িয়ে আমাকে সব করতে হয়। শসা কাটছি, গাজর কাটছি আর আদা লেবু দিয়ে ছোলার ডাল ওর সঙ্গে এটা সালাদ বানাবো। সন্ধ্যের সময় তো আমাদের কেউ মুড়ি ফুড়ি খায় না, এই যে ছোলা আলু ভুনা আর এই আন্ডার চপ আর ফল, এই ছোলার সালাদ আর শরবত, এইগুলোই খাওয়া হয় সব। এগুলো করছি, অনেকই হয়ে যায় ফের। ওগুলো উঠে নিয়েছে, এটা মাখা হয়ে গেছে, সব হয়ে গেছে। ফের এইগুলো দিয়ে তারপরে এইগুলোকে ফের এই এতে নিয়ে চলে আসবো ইফতারের জায়গায়, ওইখানে এবারে পূজাপুজি সব করে নেব। এই যে আমার হাজব্যান্ড দোকান থেকে চলে এসেছে, 5 মিনিট বাকি আছে, দোকান থেকে এনে এসছে। আমি এখানে সব দস্তরখানা বিচ্ছে রেডি করে দিয়েছি। ভিডিওটা দেখতে থাকেন, ভুলটাটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। সাথে আছে ছোলার কি বলে ছোলা
ছোলা ভুনা, ডিমের চপ, শরবত। চলে আসুন, আজান দেবার টাইম হয়ে গেছে। বাহ, কি সুন্দর হয়েছে। এই ওপরের একটা বসে গেছে, আর এইগুলো সব পড়ে গেছে, একটাও নেই, দেখেছিস? এইটা সব হচ্ছে। চলো একটা করে এলিয়ে শরবতে দেওয়া যাবে ডিজাইন। লিপস্টিক ঠোঁটে ঘষা যাবে। এইগুলো তো অনেক কম। কি সুন্দর না? লিপস্টিক হয়ে যাবে। এটা কম হয়েছে একটুখানি। এইগুলো তো থোড়া মুশকিল। থাকেতেই থাকবে এখন। এইটা থাক, এইটাও তো ডাব্বা, এটাও তো ডাব্বা। এনে ধীরে একটা একটা করে দিলে এমনি ফ্রিজে রেখে দেবো, হয়ে যাবে।